ইতিমধ্যে পৌঁছে গেছি আমরা ডুয়ার্সের ঠিক জলদাপাড়ার কাছাকাছি। প্রত্যেক বছরই একটু হোটেল বা অন্য কিছু থাকি আমরা। এবছর রিসোর্ট নিয়েছি বা ফাঁকা নিরিবিলি জায়গায় চয়েস করেছি। তাই সেখানকার পরিবেশ এবং সেখানকার সুযোগ সুবিধা সম্বন্ধে আপনাদের জানাচ্ছি। যদি ভবিষ্যতে কেউ আসেন বা ডুয়ার্স বা ভুটানের আশপাশে দেখতে চান, এই জায়গাটা খুবই সুন্দর। এসে যে মুগ্ধ করেছে, এসেই ময়ূরের ডাক এবং দেখছেন চারিদিকে সবুজ। এই যে এখানেই থাকছি। একদম নিরিবিলি জায়গা, ঠিক জঙ্গলের মাঝখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে। সুন্দর কটেজ, অর্থাৎ একটা করে ফ্যামিলি একটা কটেজের জন্য সমস্ত কিছুটা বাঁশের, কিছুটা কাঠের, কিছুটা সিমেন্টের তৈরি। যেহেতু আমরা খুব সকালেই পৌঁছেছি, 2-3টে ঘর দিয়েছে আমাদের রিসেপশনে, কিন্তু আমাদের 11টার সময় শিফট হবে এবং তারপর ঠিক আমরা 12টা নাগাদ বেরিয়ে যাব সাইট সিইং দেখতে। 2 দিন আমরা এখানেই থাকছি আপাতত। সন্ধ্যের দিকে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা সুন্দর, এবং কেউ যদি এখানে বাইকও চালায় সে ব্যবস্থা ওনারা করেছেন। চলো, নিরিবিলির মধ্যে শান্ত পরিবেশ, সুন্দর। তো দেখছেন ঠিক জঙ্গলের মাঝখানে রিসোর্টটা আমাদের, একদম জঙ্গলের মাঝখানে। এখানে যা জানতে পারলাম, মানে সন্ধ্যা নাগাদ প্রায় দেখা যায় হাতিদেরকে, এবং ময়ূরের ডাক তো সকাল থেকে শুনতে পাচ্ছি, এখনও চোখে পড়েনি। তবে এনারা বললেন যে রিসোর্টে আছি আমরা, সেখানেও নাকি চলে আসে। যা হোক, যেরকম চেয়েছিলাম আমরা ঠিক সেরকমই পেয়েছি। সুপ্রভাত সকলকেই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং এই রংখারার 2 দিন কাটবে জঙ্গলে। আগের বছর কেটেছিল গুরুদুম্বা লেকে, এবার জঙ্গলে।